পুষ্পার পর আল্লু অর্জুন কি করতে যাচ্ছেন, এই প্রশ্নটা একদিন সবার মাথায় ঘুরছিল। অবশেষে তার উত্তর চলে এসেছে, আর সত্যি বলতে এটা কেউই আশা করেনি। রুকো যারা, সবাই করো। আল্লু অর্জুনের পরবর্তী বড় প্রজেক্ট হচ্ছে পরিচালক অ্যাটলির সঙ্গে। সিনেমার অফিসিয়াল নাম রাকা বলে শোনা যাচ্ছে। পোস্টারও একদম সাধারণ না, একটু অন্ধকার, একটু ভয় ধরানো, কিন্তু ভীষণ আগ্রহ জাগায়। পোস্টারে আল্লু অর্জুনের মুখের অর্ধেকটা ঢেকে আছে নেকড়ের মতো একটি হাত দিয়ে। এটা দেখে বোঝা যায় এই সিনেমা শুধু অ্যাকশন না, এখানে অন্ধকার, আদিম প্রাইমাল, এমনকি অতি প্রাকৃত কিছু থাকতে পারে। ভীষণ ব্যান্ড লিমিটস ট্যাগলাইন থেকেই বোঝা যাচ্ছে এখানে যুক্তি খুঁজতে না এসে অনুভব করতে হবে। দেখ তো কেসে শর্মারা। এখন আসল মজার ব্যাপারটা হলো এই সিনেমা শুধু একটি বাণিজ্যিক প্রজেক্ট না। শোনা যাচ্ছে এর বাজেট প্রায় 900 কোটি রুপি, মানে একদম বিশ্বমানের পরিকল্পনা। এই সিনেমায় সুপার হিরো ধরনের ধারণা থাকতে পারে, তবে দেশীয় স্টাইলে। এখানে সময় ভ্রমণ, টাইম ট্রাভেল, মহাকাশ এক্সপ্রেস, এমনকি পুনর্জন্মের মতো অবাক করা বিষয় থাকতে পারে। মানে গল্পটা শুধু বাস্তব জগতে সীমাবদ্ধ না, একটা সম্পূর্ণ নতুন কল্পনার জগৎ তৈরি করা হচ্ছে। আরও শোনা যাচ্ছে আল্লু অর্জুন এই সিনেমায় একাধিক চরিত্রে অভিনয় করতে পারেন, সম্ভবত 3-4টি ভিন্ন চরিত্রে। এই চরিত্রগুলো ফুটিয়ে তুলতে ব্যবহার করা হবে উন্নত পারফরম্যান্স ক্যাপচার প্রযুক্তি এবং ভারী ভিএফএক্স। পোস্টারেও ওই নেকড়ের হাতটি আসলে বড় একটা ইঙ্গিত। এই জগতে শুধু মানুষ নয়, আরও কিছু ভিন্ন সত্তা রয়েছে। কাস্টিংয়েও রয়েছে বড় চমক। বলিউডের জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাড়ুকোনকেও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যেতে পারে। এছাড়াও একাধিক নায়িকা থাকার কথাও শোনা যাচ্ছে। সঙ্গীতের দিক থেকেও নতুন স্বাদ আসতে পারে। ধারণা করা হচ্ছে অনিরুদ্ধ রবিচন্দর এই প্রজেক্টে কাজ করতে পারেন। সব মিলিয়ে রাখা হতে যাচ্ছে আল্লু অর্জুনের ক্যারিয়ারের সবচেয়ে ঝুঁকিপূর্ণ, সাহসী এবং পরীক্ষামূলক সিনেমা। এখন আপনার কাছে এই লুকটা কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর আপনি এই সিনেমা নিয়ে কতটা উত্তেজিত। नाव में बैठकर जाल फेंकना बहुत आसान है,